চুপ এবে হাই চুপ এবে হাই রোটার গাড়ি ঢুকান দেন দিবে খদ কান রোটার গাড়ি ঢুকান দেন দিবে খদ কান হাই গো ওহো ফিমেল বলছে মরে যাবে বেহান জল পাবে না বাড়ি যাচ্ছিল সেখানে দুটো দায়বা সমিতি মেয়েটাকে ধরেছে এবং ছেলেটাকে ধরেছে ধরে থানা হাতে তুলে দেয় প্রশাসনের হাতে তখন পরিবারের উভয় পক্ষের গার্জেন পক্ষে ডাকার পর ওখানে প্রশাসন থেকে প্রশ্ন করছে মেয়েটাকে যে তোমরা কি করতে এখানে কোথায় পালিয়ে যাচ্ছিলে তারা বললো যে আমরা ভালোবাসা করি বাড়ির লোক মানছি না আমরা পালিয়ে যাচ্ছিলাম তখন প্রশাসন থেকে বলছে না তোমার যাচ্ছি ধানবাদ আসানসোলে সাঁঝে সকালে দেখা হলে ভালিস তোলে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। একটা নতুন শিল্পীর খোঁজে আজকে আমরা ভিডিওটা তুলে ধরছি। তো শিল্পীটাকে সবাই জানো, সবাই চিনো, সবাই নাম শুনেছো, তার গান শুনেছো। তো এই শিল্পী কিছু আমরা পরিচয় জানবো, সে তার বাড়ি কোথায়, সে কিভাবে এই যুগেতে এসেছে, আর যখন শিল্পীর কাছে এসেছি তখন তো অবশ্যই আমরা গান শুনবই। তো তার কাছে জানিয়ে তখন দাদাকে জানি। দাদা, একটু আমাদের দর্শককে আপনার নামটা বলুন। হাই বন্ধুরা, নমস্কার। আমি ঝুমুর শিল্পী মল্লিক মাহাতো, ঝাড়গ্রাম থেকে এসেছি। আজকে আমার পড়াশোনার চ্যানেলের প্রজেক্ট নিয়ে ডিজে সামান স্টুডিওতে রেকর্ডিং এসেছি। তো এই রেকর্ডিংয়ে আসতে দৃষ্টি বাবুর সঙ্গে আমার দেখা, তো বলছে হয়ে যাক দুয়েত করলে গানের ছেঁকা। তো যদি গানের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে বাঁকা, তো করবেন আপনারা সবাই ক্ষমা। তো আমার জীবনের প্রথম গান ভুরাবাকির পোলে আদি বাস তোলেন গেল জলে, এটা ফুলকুসমাতে এটা দুর্ঘটনা ঘটেছিল, বাস ভেসে সবাই অনেক মানুষের জীবন চলে গেছিল। তো সেই ফুলকুসমার ভুরাবাকির পোলে কত ছোট ছাটা ছিল মায়ের কোলে, ফুলকুসমার ভুরাবাকির পোলে কত ছোট ছানা ছিল মায়ের কোলে, সীতার সিঁদুর মুছাইন গেল যখন আদি বাসটা ভাসাইন গেল জলে। ওই গানটা আমি প্রথম অ্যালবামে এসেছিলাম শিল্পী জীবনে। তারপরে আমার রোটার গাড়ি ঢুকান দেন দিবে খদ কান গানটা হিট হয়েছিল, প্রচুর ভিউ হয়েছে। একবার রোটার গাড়ি একটু হয়ে যাক দুপুরি আমাদের দর্শকের কাছে। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে ওটা হচ্ছে অন্যরকম সিস্টেমটা হলো কিরকম যে ওর বেহাই বাইরে কাজে গেছে, তো বেহানকে বলছে যে বেহান তোমার জমি কে চাষ করবে, পাড়া প্রতিবেশীকে ভাগে দিয়ে দিয়েছো কি? তো বেহান বলছে আমার পাড়া প্রতিবেশীকে ভাগে দিয়ে দিয়েছি। তখন বেহাই বলছে না বেহান, আমি থাকতে তুমি ভাগে দিবে কেন, আমি তো চাষ করবো তোমার। তখন বেহাইকে বলছে যাও দিলে নামসলে দিয়ে আগে আসো, চাষ করে আসো। তো হাল নিয়ে গেল বেহাই নামসলে, টান দেখতে টান ঘাস এলা চোর কাঁসি বুধা ডরের হাল ঘুরাই নিয়ে এসছে। রাস্তায় বেহান সামনে যেতেছিল, হইলো দেখা। তখন বেহান বলছে হ্যাঁ বেহাই তুমি হাল নিয়ে গেলে তোমায় ঘুরে গেলে। তখন বেহাই বলছে যে বেহান তোমার নামসলে যে ঘাস আমি হালে চাষ করতে লাগবো। তখন বেহান বলছে হালে না হয়েছে তো কি হয়েছে, রোটার গাড়ির যুগ উঠেছে এক চাষে কাদা। তখন বেহান বলছে বেহাইকে রোটার গাড়ি ঢোকান দেন দিবে খদ গায়ে। আসুন সেই গানে আমার এই লেখা গান চুমকি গিয়েছিল। গানের সুরে হোক তাহলে এক দু লাইন। তোর নাম চলে আছে কত ঘাস গো বেহান, ভাগে আমি করবো নাই চাষ। তোর নাম চলের বিলে কত ঘাস গো বেহান, ভাগে আমি করবো নাই চাষ। তোর ফিমেল বলছে চুপ দেন এবে হাই চুপ দেন এবে হাই রোটার গাড়ি ঢুকান দেন দিবে খদ কান রোটার গাড়ি ঢুকান দেন দিবে খদ কান হাই গো ওহো। ফিমেল বলছে মরে যাবে বেহান জল পাবে নাই, ফালতু তো তোমার বিলে কেনে জল নাই। মরে যাবে বেহান জল পাবে নাই, ফালতু তো তোমার খেতে কেনে জল না। মৌলিক আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। বেহান কেউ ছিল নাকি? ছিল না, কিন্তু আমি বাস্তব গান লিখতে বেশি ভালোবাসি। আমাদের পাশে রোটার গাড়ি এমন বাজার একটা বাজ ঘুরে নিচ্ছে, তো ভাবলাম যে এটা নিয়ে কিছু লিখলে যদি মানুষ সারা দেয়, তো দেখলাম মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। মানে তুমি যে বলছো রোটার গাড়ি দেখেছি, তার মানে বাস্তবে তোমাদের ওখানে রোটার গাড়ি ছিল? বাস্তবে বেহান কেউ ছিল? অবশ্যই বেহান হচ্ছে 7 জন্মের সাথে। আচ্ছা, ওদের সম্পর্ক কখনো বিচ্ছেদ হবে না। যাই হোক, তো গানের মাঝে তো আছি, তাইলে আমরা জানি নিব। দাদা তোমার বাড়িটা কোথায় বলো? শিল্লার সামনে জয়পুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের বাড়ি। শিল্লা থেকে 3 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, সেটা বাড়ি আমার জয়পুর। মানে এটা ঝাড়গ্রামের মধ্যে? ঝাড়গ্রাম থেকে 30 কিলোমিটার আগে।
তো দাদা এখন পরিবারে তোমাদের কে কে? পরিবারে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা মারা গেছেন, দাদা আছে, ভাইপো দুজন আছে, বৌদি আছে। তো দাদা বলছি এই যে শিল্পী জগৎ, তো শিল্পী জগতে আসার মানে উদ্দেশ্য কি, আর এটা নিয়ে কি হবে? আমি প্রথম জীবনে ভেবেছিলাম যে স্মৃতি হিসেবে একটা গান করবো, যেটা হচ্ছে ভৈরব বলে প্রথম জীবনে গান করি। কিন্তু গানটা করার পর দেখলাম যে মানুষ আমাকে প্রোগ্রামে কন্ট্যাক্ট করছে বা মানুষ ভালোবাসা দিচ্ছে, সাড়া দিচ্ছে। এই করতে করতে তখন আস্তে আস্তে আমি গানের জগতে এগিয়ে এলাম। এতে একটা নেশা ধরে গেল। এই করতে করতে আমি আজকে সবার ভালোবাসার সাপোর্ট পেয়ে নিজে দুটো চ্যানেলও বানিয়েছি। চ্যানেল দুটো ভালোবাসার সাপোর্ট দিয়েছে সবাই, বা আজকে আবার রিসেন্ট প্রজেক্টও করতে পারছি। খুব ভালো লাগলো সবার ভালোবাসা পেয়ে। তো চ্যানেল দুটার নামগুলো একটু দর্শককে বলে দেন। প্রথম চ্যানেলের নাম হচ্ছে মল্লিক মাহাতো ঝুমুর চ্যানেল, আরেকটি হচ্ছে ঝাড়গ্রাম টপ ঝুমুর। এই দুটি চ্যানেলে দাদার পার্সোনাল চ্যানেল, দুটি চ্যানেলকে সবাই জানিয়ে সাবস্ক্রাইব করবে। দাদা আরেকটা আমরা গান কিছুদিন আগেটাতে প্রায় মানে এমন ওই গানটা ছিল, বিবাহ বাড়ি হোক যে কোনো অনুষ্ঠানে ওই গানটা বাজতে ছিল, আর প্রতিটা ছেলের মুখে মুখে আমরা গানটা শুনতে পাইছিলি, রাঁচি ধরবাদ আসানসোলে। ওই গানটার কিছু আমরা তোমাকে মানে জানতে চাই ওই গানটা সম্বন্ধে, কিভাবে এই গানটা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে একটা মেয়ে ভালোবাসা করে পালিয়ে যাচ্ছিল, সেখানে দুটো দায়বার সমিতি মেয়েটাকে ধরেছে এবং ছেলেটুকে ধরেছে, ধরে থানা হাতে তুলে দেয় প্রশাসনের হাতে। তখন ও পরিবারের উভয় পক্ষের গার্জেন পক্ষে ডাকিল। ডাকার পর ওখানে প্রশাসন থেকে প্রশ্ন করছে মেয়েটাকে যে তোমরা কি করতে এখানে কোথায় পালিয়ে যাচ্ছিলে? তারা বললো যে আমরা ভালোবাসা করি, বাড়ির লোক মানছি না, আমরা পালিয়ে যাচ্ছিলাম। তখন প্রশাসন থেকে বলছে না, তোমাদের অন্য কোনো সম্পর্ক ছিল, তোমাদের প্রেমের সম্পর্ক কি করে, তোমার বাড়ি কোথায়? সে বলছে আমার বাড়ি বাঁকুড়ায়। যে বলছে আমার বাড়ি ঝাড়গ্রামে। তো আমি দুটো জেলায় পার্থক্য কি করি সম্পর্ক হতে পারে? একই জেলায় কি থাকো নি তোমরা, একই আন্ডারে, অনেক দূরে দূরে বাড়ি, কি করে প্রেম সম্পর্ক হতে পারে? তখন মেয়েটি বললো যে স্যার বলছে আমাদের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিয়ে করেছিল অন্য রাজ্যে সোনিয়া গান্ধীকে। তাদের ভালোবাসা যদি মেনে নিতে পারি, যে আজকে আমাদের একই রাজ্যে বাস করছি, জেলার পার্থক্য, আমাদের ভালোবাসা মেনে নেবেন না কেন? এইটাকে ইস্যু করে তখন আমি দেখলাম রাঁচি ধনবাদ আসানসোলে সাঁঝে সকালে দেখা হলে ভালিশ করে তোলে একটা অন্য জেলার মেয়ের সঙ্গে একটা অন্য জেলার সম্পর্ক, প্রেমের সম্পর্কের মধ্যে থিম দিয়ে একটা গান বেরিয়েছিল। তো গানটা এক দুলেন হয়ে যায়। মেয়েদের থেকে বলছি, মেয়েকে বলছি রাঁচি ধনবাদ আসানসোলে সাঁঝে সকালে দেখা হলে ভালিশ তোলে তোলে। রাঁচি ধনবাদ আসানসোলে সাঁঝে সকালে দেখা হলে ভালিশ তোলে তোলে। এটা ওসর আগে মিথ্যা গিয়েছিল, ওটা আমি বললাম আমার আসছে। ঠিকানা না জানি রে বন্যটুকু শুনি রে, ঠিকানা না জানি রে বন্যটুকু শুনি রে, মনের ভিতর আগুন ধরান দিলা এগো, মনের ভিতর আগুন ধরান দিলা। তখন আমার লাইনটা আসছে, জেলার ভিতর বড় ছিল মেদিনীপুর জেলা, পশ্চিম ভাগ করে দিলা। ওগো জেলার ভিতর বড় ছিল মেদিনীপুর জেলা, পশ্চিম ভাগ করে দিলা। ওগা হোলা ফালা ফালা রে আরো ভাগ হোলা রে, হোলা ফালা ফালা রে আরো ভাগ হোলা রে, নাম দিলা ঝাড়গা জেলা, নাম দিলা ঝাড়গা জেলা। যাই হোক, কারো মানে ভালোবাসার দিক থেকে এই গানটা হয়েছে কি ওরা জানে এই গানটা ওদের জন্য মানে তৈরি হয়েছিল? হ্যাঁ জানে, পরে হ্যাঁ। তো আমি বললাম যে তোমাদের দিকে আমি অভিজ্ঞতা পেলাম, শিক্ষা পেলাম, পয়েন্ট পেলাম, তাই লিখতে পারলাম। যেমন শিকারদা বলছিল যে ফুলমণির গানটা কিভাবে তুমি লিখলে, সে বলেছিল যে আমার দিদা এরকম বাড়ি যাচ্ছিল, তো দিদি শিখি বেরোচ্ছি না ঘর থেকে, তখন আমার দাদু বলছে যে এখনো তুমি বিরাজ নেই, তো 7 দিনের কি লটকাশো, বা এরকম একটা থিম নিয়ে ওটা অভিজ্ঞতা এলো। তখন ওইরকম থিম নিয়ে শিকার বাবু গান লিখেছিল, উনি লাইফে বলতে শুনছিলাম। সেরকম অভিজ্ঞতা না পেলে, আঘাত না পেলে কোনো গান হয় না। অবশ্যই। তো আমরা যে রাঁচি ধনবাদ আসানসোলে গানটি শুনলি, পরে অনেকটা নাম পাই, ফেম পাই, অনেকটা কাজ করে, অনেকটা স্টেজ শো করে। তো আমরা এই ইন্টারভিউটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। নমস্কার। আর পরবর্তী ভিডিওতে তোমরা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।